السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা ছোট্ট একটা ভিডিও যেটা আপনাদের সামনে উপস্থিত করতেছি, আপনারা ভিডিওটার দিকে অত্যন্ত মনোযোগী হবেন এবং দেখবেন। বাংলাদেশের জমিনে সুন্নিরা এত বড় যে জালিয়াতি, এত বড় যে হাদিস চোর, হাদিসের অপব্যাখ্যা করে, তার বাস্তব প্রমাণ আপনার সামনে আমি দিয়ে গেলাম। যে সুন্নি আলেম ঈদে মিলাদুন নবীর দলিল দিচ্ছে তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস, যে হাদিসটা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা দিয়ে তিনি ঈদে মিলাদুন নবীর দলিল দিচ্ছে, অথচ আপনি সংক্ষিপ্ত আকারে ওনার ভিডিওটা আমার ভিডিওর নিচে একটু লক্ষ্য করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন। কিছুক্ষণ সময় আপনি ভিডিওটা একটু দেখেন, তারপর আমি জবাব দিচ্ছি আপনাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সুনান তিরমিজির 773 নম্বর হাদিস, আপনারা নেটে এখন সার্চ করতে পারেন, বানোয়াট করে কথা আমাদের জবানে আসবে না ইনশাআল্লাহ। সুনান তিরমিজির ব্যাপারে বলা হয়েছে, মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব, যেগুলোর মধ্যে আমার সুনান তিরমিজি থাকবে, আপনি উপলব্ধি করতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে হাদিসটার কথা আমি বলতেছিলাম। তিরমিজি শরীফের সুনান তিরমিজি হাদিস নাম্বার 773। এত বড় সুস্পষ্ট একটা দলিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাষায় হাদিসের কোনো ইবারত, আরবি ব্যাকরণ শব্দগতভাবে একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি, বা পুরো হাদিসটার ভিতরে গবেষণায় কোথাও দেখাতে পারবে না কোনো বাপের বেটা আলেম এই শব্দটাকে নিজের মন গড়া উল্লেখ ছাড়া এখানে দেখাবার মতো ক্ষমতা নেই। একটা কথাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, মা উরিদতু, যে আমার এই দিন জন্ম হয়েছে তাই এই দিনটা আমি আয়ামে তাশরিক হিসাবে সিয়াম পালন করি, ঈদ হিসাবে তোমরা এটাকে মেনে নাও। এই শব্দটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় কিন্তু ব্যবহার করেননি। আপনি হাদিসটা পুরাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে হাদিসের পুরো ব্যাখ্যাটাই হলো এই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহদাসানা হুন্নাদ হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উলাইয় আন আবিহি আন উকবাতা ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النهر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل والشرب. قال وفي الباب عن علي وسعيد وأبي هريرة وجابر ونبيشة وبشر بن سهيل وعبد الله بن حذيفة وأنس وحمزة ابن عمرو ابن الأسلمي وكعب ابن مالك رضي الله تعالى عنه وعائشة رضي الله تعالى عنها وعمرو ابن العاص وعبد الله ابن عمر. قال أبو عيسى وحديث عقبة ابن عامر حديث حسن صحيح والعمل على هذا عيد أهل علم يكرهون الصيام أيام التشريق إلا أن قوما من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم رخص للمتمتع إذا لم يجد هدينا ولم يصم في العشر أن يصوم أيام التشريق. وبه يقول مالك بن أنس والشافعي وأحمد بن إسحاق. قال أبو عيسى وأهل العراق يقولون موسى ابن علي ابن رباحة وأهل مصر يقول موسى ابن علي. وقال سمعت قتيبة يقول سمعت الليثة ابن سعيد يقول قال موسى ابن علي لا أجعل أحدا في حل صغر اسمه أبيه. যে হাদিসটা পুরা লম্বা হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এই হাদিসটার ভিতরে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে বলেছেন মুসলিম জনগণের জন্য ঈদের দিন হচ্ছে আরাফার দিন, কুরবানির দিন ও তাশরিকের দিনগুলি। এই দিনগুলো হচ্ছে পানাহারের দিন। এখানে তিনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা বলেছেন ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আজহা, 2 নম্বর বলেছেন আরাফার দিন, 3 নম্বর বলেছেন কুরবানির দিন, 4 নম্বর বলেছেন তাশরিক অর্থাৎ আয়ামে তাশরিক বলা হয় কোন দিনগুলা, যেগুলা মানে জিলহজ মাসের 1 দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত, এটাকে আয়ামে তাশরিকের রোজা বলে, আমরা যেটা পালন করার কথা বলি। অসংখ্য দলিল আছে। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন
যে এই দিনগুলোতে ঈদ বলা হয় বা এই দিনগুলো মুসলিম উম্মার জন্য আনন্দের দিন, খুশির দিন, তাহলে এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোন ব্যাখ্যায়, কোন জায়গায়, কোন ইবারতে, কোন আরবি ব্যাকরণে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন যে আমি এই দিন জন্ম করেছি তো এই দিন তোমাদের জন্য ঈদ? এত বড় মিথ্যুক আর এত বড় জালিয়াতি আর এত বড় মানে জোচ্ছর এই সমস্ত সুন্নি আলেম, এরা উধুর পিণ্ডি বুধুর গাড়ে লাগায়, যে একটা কথা আছে, এক জায়গার হাদিসকে কেন্দ্র করে আরেক জায়গায় নিয়ে লাগিয়ে সেইখানে তারা দলিল দেয় এটা ঈদে মিলাদুন নবীর দলিল। অথচ এই হাদিসের ভিতরে একটা জায়গায় আরবি ব্যাকরণগত ভাবে যদি কোনো ব্যক্তি আরবি পড়ে থাকেন, আমার এই হাদিসটা আপনারা গবেষণা করবেন বা হাদিসের কপিটা আপনাদের কাছে দেওয়া থাকলো, সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 773, একটা জায়গায় আপনি আরবি ব্যাকরণ ভাবে দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জায়গাটা আজকে ঈদের দিন, আমি নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছি, আমার মিলাদের দিন, এটা তোমরা ঈদ বলে পালন করবে। এই কথাটা এই হাদিসে কোথাও নেই। অসংখ্য সাহাবীর থেকে এই হাদিস কিন্তু বর্ণিত হয়েছে। আলী বিন সাদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জাবের, নুবাইস বিন বিশার, ইবনে সুমাইন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আনাস, হামজা ইবনে আমর আল আসলামি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে, আমর ইবনে আল আস, আব্দুল্লাহ ইবনে আমর হতেও এই হাদিস অসংখ্য সাহাবীর থেকে, কোন সাহাবীর থেকে আল্লাহর কসম একটা প্রমাণ নেই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর কথা বলেছেন। এত বড় মিথ্যুক এই সমস্ত আলেমরা। তাহলে কত বড় মিথ্যা কথা বলে মানুষের সামনে, আর যে সমস্ত মানুষরা এত গবেষণা করবে না, এরা তো দলিল তো জীবনে চাইবে না যে আপনি এই হাদিসটা বললেন, এই হাদিসের কোন জায়গাটায় বলা আছে আল্লাহ রাসূলের জন্মদিনে এটা ঈদ পালন করতে বলেছেন, কোন জায়গায় লেখা আছে তুমি দেখো। এই শব্দটা এখানে নেই। আপনি যদি আরেকটু গবেষণা করে যদি এর উপরের দুইটা হাদিসে যান, যেখানে আপনাকে 772 এবং তার উপরে হাদিসটা 771 এবং 72 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ঈদের কথা বলেছেন, সুস্পষ্ট ভাষায় দুই ঈদের কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই দিন রোজা পালন করতে বারণ করেছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে বলে দিয়েছেন। আর এই সমস্ত বদমাশ, জোচ্চোর, হাদিস চোর, জালিয়াতি এই সমস্ত আলেমরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এই সমস্ত কথাগুলো। যে হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা উল্লেখ করেনি হাদিসের ভাষায়, যেখানে ঈদ মিলাদুন নবীর কথা আসছে, দেখাতে পারবে না কোনো বাপের বেটা আলেম, কারণ বাবার ক্ষমতা নেই যে হাদিসের ভিতরে দেখাবে। আর সুনানে আত-তিরমিজি 773 নম্বর হাদিসে এই মিথ্যা বানোয়াট কথা বলে মানুষদেরকে ডাইভার্ট করতেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এবারে বলুন কমেন্টসে এনাকে কি বলে মন্তব্য করা উচিত। এই যে হাদিস চুরি করা, আপনি আমার ভিডিওর প্রথমে যেই লেখা থাকবে সেখানে হাদিসের ইবারত সহ দেখতে থাকবেন, লেখা থাকবে, আপনি দেখবেন। যদি ওখানে যদি আপনি যদি দলিল সহকারে যদি পান তাহলে আমাকে অবহিত করবেন, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করব। আর যদি না পান তাহলে আপনি তওবা করে আল্লাহর রাস্তায় জাতিকে এই মিথ্যা বিভ্রান্ত থেকে আপনাকে ফিরে আসতে হবে। জাতিকে যে মিথ্যা কথা বলে জাতিকে যে ধোঁকা দিচ্ছেন, এই ধোঁকা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।